হঠাৎ খবর পেলাম মার্চের শেষের দিকে ছাঙ্গু লেকে নাকি ভারী তুষারপাত হচ্ছে। আর তখনই ঠিক করে ফেললাম এর সুযোগ মিস করা যাবে না। ট্রেনের টিকিট নেই, বাসেরও টিকিট নেই, ফ্লাইটের ভাড়া আকাশ ছোঁয়া। কিন্তু ইচ্ছের কাছে এসব তো কিছুই নয়। তাই কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম গ্যাংটকের পথে। রাস্তা জুড়ে শুধু সবুজের মেলা, পাহাড়ের বাঁক আর বিস্তীর্ণ চা বাগান যেন চোখ জুড়িয়ে দিল। সেই সবুজের মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছিল জীবন আসলে এই ছোট ছোট মুহূর্তগুলিতেই যেন বেঁচে থাকে। গ্যাংটক পৌঁছে উঠলাম এক সুন্দর কোজি হোটেলে। আগের থেকে কিন্তু রিজার্ভেশন করা ছিল না, অন স্পট রিজার্ভেশন করলাম আর বেশ সস্তার মধ্যেই এই ঘরটা জুটিয়ে ফেললাম। ছাদ থেকে দেখা যাচ্ছিল অপূর্ব পাহাড়ি দৃশ্য, ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ, যেন শহরের সমস্ত ক্লান্তি এক নিমিষেই মুছে গেল। বিকেলবেলায় চলে গেলাম গ্যাংটকের সেই এমজি মার্গে। এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বেকার্স ক্যাফেতে আমরা ডিনার করব। গ্যাংটকে এলে বেকার্স ক্যাফেতে আমাদের আসতেই হবে, এটা যেন আমাদের একটা রিচুয়ালের মধ্যে হয়ে গেছে। প্রতিবার গ্যাংটকে এলে এখানকার খাবার দিয়ে মন আর জিভ দুটোই আমাদের ভরে যায়। এখানকার পিৎজা, পাস্তা, সাথে অ্যাপেল পাই, বেরিজ পাই, এক কথায় হেভেন অন প্লেট। আমরা যতবারই গ্যাংটকে আসি এই ক্যাফেটা আমাদের খুব প্রিয়, বেকার্স ক্যাফে। প্রত্যেকবার যা অর্ডার করি এবারও ঠিক তাই অর্ডার করি। ভেজ পিৎজা, চিকেন লাসানি আর ভেজ স্প্যাগেটি আর মাফিন, যিনি ফেভারিট, ছোটবেলা থেকে আমি খেয়ে এসেছি। আর কিছু নেই, এগুলোই থাক না, একটু কিছু হবে। এইখানে খাবার আমার খুব ফেভারিট, যাই বানাই তাই আমার খুব ভালো লাগে। फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहां ले चला मुझे रास्ता। পরের দিন শুরু হলো এই ট্রিপের সবচেয়ে মজার পার্ট, ছাঙ্গু লেকের পথে যাত্রা। রাস্তা ঘাট অসাধারণ। ড্রাইভার দাদার কথা মতো বরফে খেলতে গেলে গামবুট মাস্ট, তাই আমরা সবাই একটা ছোট্ট লোকাল দোকানে বসে গামবুট পরে নিলাম। এরপর যেন সম্পূর্ণ অন্য জগৎ। রাস্তার চারপাশে শুধু বরফ আর বরফ। আমরা যারা বছরের প্রায় 10 মাসই গরমকালে থাকি তাদের এই জায়গাটায় এলে মনে হয় যেন টোটাল ব্লিস। শরীর, মন, চোখ
সবাই যেন এই সাদা বরফ দেখবে বলে অধীর আগ্রহে বসেছিল। ছাঙ্গুতে আসতেই এই ইয়াক চামড়ি গাই আমাদের ওয়েলকামের জন্য দাঁড়িয়েছিল। যাত্রীদের অত্যাচারে মনে হচ্ছিল ভীষণই বিরক্ত। চারিদিক তুষারাবৃত আর মেঘলা মেঘলা হওয়াতে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। ভাগ্যিস ডিক্যাথলন থেকে দুটো ওয়াকিং পোল কিনেছিলাম, নয়তো এই রাস্তায় যে আমি কতবার পড়তাম আর কি না ভাঙতাম তার ইয়ত্তা নেই। যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাটা ধরে ছাঙ্গু লেকের ইয়াক রাইড হয়, বা এরা বলে ইয়াক সাফারি। এই ইয়াকগুলোর কি না কষ্ট, এই এত কেজি ওজনের মানুষগুলোকে নিয়ে এই তুষার আবৃত পাহাড়ের মধ্যে দিয়ে পা পিছলাতে পিছলাতে তাদেরকে নিয়ে যায়। আমি অ্যানিমাল ক্রুয়েলটির বিরোধী, তাই ইয়াক রাইড নিতে আমার একটুও মন চাইল না। পড়ে যাচ্ছি তাও ভালো, কিন্তু হাঁটবো তো নিজের পায়ে। বরফের মধ্যে দিয়ে নিজের পায়ে হেঁটে ঘোরার মজাই অন্যরকম। পাশে লেক বেশ জমেই গেছে কিছুটা, তার সাইড দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहां ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जिया आए। বলেছিলাম না আমার সাথে এলে সাঙ্গুতে বরফ পাবে, পড়েই যাচ্ছে। পড়ে যেও না। शामें मलंग सी, रातें सुरंग सी, वादी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। गल पे सवाल है, जीना
बसता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ओ, ओ, ओ। ছাঙ্গুতে এর আগে আমরা বহুবার এসেছি, কিন্তু ছাঙ্গুতেই যে একটা রোপওয়ে আছে সেটা আমরা এতদিন লক্ষ্যই করিনি। তো এইবার আমাদের চোখে পড়ল কেবল কার। এইবারের আমাদের যে আইটিনারিটা ছিল সেটা ছিল শুধুই ছাঙ্গু লেক। ইভেন আমরা নাথুলা, বাবা মন্দির কোনো কিছুকেই আমাদের আইটিনারিতে রাখিনি, কেননা আমাদের উদ্দেশ্য ছিল এইবার ছাঙ্গু লেককে আমরা ব্যাপকভাবে এনজয় করব। নয়তো ড্রাইভাররা সবসময় বলে যে আগে নাথুলা দেখতে যাব, তারপর বাবা মন্দির, আর ফেরার পথে ছাঙ্গু লেক। তাতে কি হয়, আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়ি যে ছাঙ্গু লেককে আর এক্সপ্লোর করার মতো এনার্জি কোনোটাই থাকে না। তারপর হাই অল্টিটিউডের একটা গল্প তো আছেই। তাই এইবারের আমাদের আইটিনারিতে ছিল শুধুই ছাঙ্গু লেক। কেবল কার নিয়ে আমরা সোজা চলে গেলাম ছাঙ্গু লেকের একদম টপে। আর এর যা ভিউ, অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। ইভেন সুইজারল্যান্ডের তিতলিসও এর কাছে হার মেনে যাবে, এত সুন্দর লাগছিল। তবে রাইডটা ছিল বেশ ছোট, কিন্তু রোমাঞ্চে ভরা। ছোট্ট রাইড, কিন্তু আমরা এই নাথুলা আর বাবা মন্দিরের চক্করে এত সুন্দর সিনিক ভিউ প্রায় মিস করে ফেলি। গুলমার্গের গন্ডোলা রাইডের মতো স্ক্যাম নেই, সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই কেবল রাইড। সিকিমের বালেডঙ্গাতেও এই কেবল রাইড চালু হয়েছে, অসাধারণ তার সিনিক ভিউ। যারা রা বাংলা, টেমি এগুলো ঘুরতে যাবে তারা বালেডঙ্গাকে নিজের আইটিনারিতে স্থান দিতেই পারেন। টপে উঠে যেই কেবল কার থেকে নেমেছি, ও মা, বরফে বরফ। I was totally mesmerized. আর তেমনি স্নোফলও শুরু হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে। এইখানে এসে বলতে দ্বিধা নেই, আমার এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার একটা ছোট্টখাটো যেন অভিজ্ঞতা হয়ে গেল। এই বরফের মধ্যে দিয়ে হেঁটে বেড়ানো, মধ্যে মধ্যে পড়ে যাওয়া, ওহ, এক অন্যরকম এক্সপিরিয়েন্স। আজকে মনে হচ্ছে আমাকে রাতে একটা প্যারাসিটামল খেয়ে শুতেই হবে। কোথায় কোন কলকবজা দিলে হয়ে গেল সেটা আজ রাতেই টের পাবো। তবে এই অভিজ্ঞতা ভোলার নয়। ওয়েদার খারাপ হয়ে গেল। কেমন লাগছে? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। সফলটা কেমন হচ্ছে? খুব ছিটা লাগছে, মনে হচ্ছে কাটস হয়ে যাবে। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहाँ ले चला मुझे रास्ता बूंदों पे नहीं गहरे समंदर पे ओ, ओ, ओ। এইবারের ডেস্টিনেশন যেহেতু ছিল শুধুই ছাঙ্গু লেক, সেই জন্য ছাঙ্গু লেককে যে কটা অ্যাঙ্গেল থেকে দেখতে পাওয়া যায় আমরা সব কটা অ্যাঙ্গেলে গিয়ে এক্সপ্লোর করেছি। আর সেখানে দাঁড়িয়ে ছাঙ্গু লেকের এই সুন্দর পরিবেশের ফটো ক্যামেরা বন্দি করেছি।
কেমন লাগলো? प्रचंड स्नोफॉल होते ऑक्सीजन लेवल भी थोड़ा कम है पर आई एम फिट एज ऑलवेज এই ছাঙ্গু ভ্রমণ শুধু একটা ট্রিপ নয়, এটা যেন জীবনের একটা ছোট্ট শিক্ষা। কখনো কখনো সব পরিকল্পনা ছেড়ে হঠাৎ করে বেরিয়ে পড়াই সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়। গন্তব্য যতই সুন্দর হোক, আসল আনন্দটা কিন্তু লুকিয়ে থাকে সেই যাত্রার মধ্যেই। এই ভিডিওটার মধ্যে রইল সেই সমস্ত মুহূর্ত, প্রকৃতি, আনন্দ, আর কিছু গভীর অনুভূতি, আর কিছু দুর্লভ মুহূর্ত, মেমোরিজ, যেটা আমরা আমাদের সারা জীবন চেরিশ করে যাব।